2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমেয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। সেই সময় ফেলানীর মরদেহ কয়েক ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকার দৃশ্য দেশ বিদেশের গণমাধ্যম সহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় তোলে। এরপর পেরিয়ে গেছে 14 বছর। সেই থেকে দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের দাবিতে লড়াই করে আসছে ফেলানীর পরিবার। তবে এখন আশার আলো দেখছে ফেলানীর পরিবার। ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন পেয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশে চাকরি। গেল 23 ফেব্রুয়ারি লালমনিরহাট ব্যাটালিয়ন আয়োজিত নিয়োগ পরীক্ষায় অংশ নেন তিনি। উত্তীর্ণ হওয়ার পর 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। চাকরি পেয়ে মানুষের সেবা করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন বিজিবিকে। আমার বোন ফেলানী মারার পর আমরা অনেকভাবে সুস্থ বিচার পাওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমরা ন্যায্য বিচার পাইনি। এবং আমি সেই দিক থেকে প্রতিজ্ঞা করছি, আমি নিজে যোগ্যতা চেষ্টা করবো, আমি দেশের মানুষের জন্য জানি কিছু করতে পারি। এবং সেই লক্ষ্যে আমি বিজিবির সদস্যদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাকে এত দূর পর্যন্ত আনার জন্য। ছেলের এই চাকরি পাওয়াকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ফেলানীর বাবা। আমার ফেলানী যখন বিএসএফ নির্মমভাবে হত্যা করে, আমার ফেলানীর সঙ্গে ছিলাম আমি। তারপর আমাদের বিজিবি আমাদের সাথে সহায়তা করছে। আমি এই কারণে আমার ছেলে মেয়েগুলা কষ্ট করে আমি মেহনত করে পড়াতে পারছি। আল্লাহর রহমতে আমি আল্লাহর দোয়া সুবাদে আমার ছেলে বিজিবিতে যোগদান করছে। আমি এটা বিজিবিদের অনেক কৃতজ্ঞতা জানাই। প্রশিক্ষণ শেষে আরফান হোসেন একজন দক্ষ সদস্য হিসেবে দেশের সেবায় নিয়োজিত হবেন বলে আশা ব্যক্ত করেন লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে বিজিবি সীমান্তে সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি। আমরা গর্বিত যে ফেলানীর ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির 104তম ব্যাচে সিপাহী পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন আশার দ্বার খুলে দিয়েছেন। অতীতে যেমন ফেলানীর পরিবারের পাশে বিজিবি ছিল, তেমনি ভবিষ্যতেও আমরা তাদের যে কোনো ন্যায্য দাবিতে পাশে থাকব ইনশাল্লাহ। আগামী 19 সেপ্টেম্বর প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন আরফান হোসেন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।